কৃষ্ণ। তো আগামীকাল থেকেই দামোদর ব্রত শুরু। তো ভগবান দামোদর ভগবান কৃষ্ণকে মা যশোদা বেঁধেছিলেন। তো কী দিয়ে বেঁধেছিলেন তা আজ শ্রবণ করব। তো শাস্ত্রে সুখদেব গোস্বামী উল্লেখ করেছেন, একদা গৃহে দাসীষু যশোদানন্দন গৃহিণী কর্ম নিযুক্ত কাশু নির্মমন্ত স্বয়ং দদি জানি জানি গীতানি তদ্বালু চরিতানি নির্মমন্ত কালে স্মরন্তি তন্নগ্রাহান্ত। তো একদিন তার গৃহের সমস্ত পরিচালিকারা তার অন্য কাজে ব্যস্ত ছিলেন। মা যশোদা নিজে দধি মন্থন করছিলেন, আর সেই মন্থন করার সময় ভগবানকে স্মরণ করছিলেন। আর ভগবান ঘুম থেকে উঠেই প্রথমে তার মায়ের কাছে যায়। তো আজ দেখছেন তার মা তার কাছে নেই। তো তিনি গিয়েছেন, তখন দেখছেন তার মা দধি মন্থন করছেন। তখন তিনি পিছন থেকে এসে সেই দধি মন্থন হাত দিয়ে বন্ধ করবেন। আর মা যশোদা দেখে খুবই খুশি হয়েছে। দেখছেন যে আমার ছেলেটা একটু চালাকও হয়েছে আর একটু শক্তিও বেড়েছে, কারণ এই দধি মন্থনটা অনেক ভারী। তো এটা হাত দিয়ে তিনি বন্ধ করে দিয়েছেন। আর চালাক হয়েছেন, বুদ্ধি হয়েছে, কারণ এটা বন্ধ করলে আমি তাকে নিতে পারব। তো খুবই খুশি হয়েছেন। তারপর তিনি ভগবানকে কোলে নিয়ে তার স্তন পান করান, এবং স্তন পান করার সময় তার উনুনে গাভীর দুগ্ধ বসানো ছিল। আর সেই গাভীর দুগ্ধ চিন্তা করছে যে ভগবান তার মায়ের স্তন পান করছে, আর আমাদেরকে হয়তো তিনি পান করবেন না, তাই আমাদের আর থেকে লাভে আমরা পড়ে যাই। তো সেখান থেকে উঠলে পড়ে যাচ্ছে। আর মা যশোদা সেটা দেখে তিনি ওই কৃষ্ণকে মাটিতে রেখেই ছুটে যায় ওই দুধটা নামাতে। কারণ মা যশোদা চিন্তা করছিলেন যে এই দুধটা কৃষ্ণ খাবে, তাই আমার যে স্তনের দুধ তা তিনি পরেও পান করতে পারবে, আর ওই দুধ পড়ে গেলে আর ওটা হবে না। তাই কৃষ্ণকে খাওয়ানোর জন্য ওটা আমার আগে বাঁচানো দরকার। তো মা সেভাবেই ছুটে গেছেন। তো ভগবান খুব রেগে গেছে। বড় বড় মহর্ষি তারা আমাকে যুগ যুগ তপস্যা করে আমাকে পায় না, আর আমাকে তুমি মাটিতে ফেলে আর দুধ বাঁচাতে গেছো, দাঁড়াও দেখাচ্ছি। ভগবান খুব দুষ্টুমি করতেন। তারপর সমস্ত ঘরের মাখন কলসিগুলো সব নিজে খেয়ে আর বাঁদরকে খাইয়েছেন। তো মা যশোদা এসে দেখছে বাড়িতে যে তার সমস্ত দধি মাখন দুধ সব কৃষ্ণ খাইয়েছে, ফেলেছে, ভেঙেছে, বান্ধবদেরকে খাইয়েছে। তখন মা যশোদা লাঠি নিয়ে ভগবানের পিছনে দৌড়েছে। আর ভগবান খুবই দৌড়ছে, আর মা যশোদাও খুব দৌড়ছে। ভগবান দেখছেন যে মা যশোদা খুবই ক্লান্ত। তখন ভগবান আস্তে আস্তে মা যশোদাকে ধরা দিলেন, এবং মা যশোদা তাকে ধরে উদখলের সঙ্গে বেঁধেছে। তো তার দাস দাসীদেরকে বলেছে যে তোমরা দড়ি নিয়ে আসো। তার গৃহে 9 লক্ষ গাভী ছিল। সেই সমস্ত দড়ি নিয়ে এসে ভগবানকে বাঁধে, আর যখনই বাঁধে তখনই 2 আঙুলের সব। মা যশোদা বলে আরও দড়ি নিয়ে আসো। আবার যখন বাঁধে তখন 2 আঙুলের সব। যখন মা যশোদা আবার বাঁধে ভক্তির মাধ্যমে, তখন ভগবান বান্ধন আবদ্ধ হন। ভক্তির বশে ভগবান আবদ্ধ হন। তো ভক্তির মাধ্যমে ভগবানকে বেঁধে রাখা যায়। তো মা যশোদা বেঁধে রেখেছিলেন। তো ভক্তরা ভগবানকে ভক্তি দিয়ে বেঁধে রাখে। এমনকি ইস্কনের ভক্তরা ভগবানকে 1 মাস বেঁধে রাখেন। দামোদর ব্রত শুরু হয় 1 মাস ধরে ব্যাপী। তো ভগবানকে বেঁধে রাখে ভক্তির মাধ্যমে 1 মাস ধরে। তো সেই বেঁধে রেখেছিল। তারপর ভগবান বিশ্বের ব্রহ্মাণ্ডের একমাত্র ভগবান, তিনি না ভক্তের ভয়ে তিনি কান্না করছেন। রুদন্ত মুহুর্নেত্র যুগ্মমৃজান্তাম
কারম ভজ যুগ্মেন শাতঙ্ক নেত্রম মুহুর্শাসকম্প তিরেখাক কণ্ঠ চিতাগৈব দামোদর ভক্তিবদ্ধম। ভক্তির দ্বারাই ভগবান বন্ধন হয়, তাই ভগবান ভক্তি কাউকে দিতে চায় না, কারণ ভক্তির দ্বারাই ভগবানকে বেঁধে রাখা যায়। ভগবান ভক্তির ভক্ত বৎসল, তাই ভগবান ভক্তির দ্বারাই বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, ভগবান যেতে পারে না। তাই ভগবান ভক্তি দিয়েই ভগবানকে বেঁধে রাখেন। তো বেঁধে রেখেছেন, আর সেই সময় বলরাম এসছে। তো বলরাম এসছে, কে আমার ভাইকে বেঁধে রেখেছে? মা যশোদা বেরিয়ে এসছে, বলছে যশোদা, মা বলছে কি হয়েছে, এত চিৎকার করছো? তখন বলরাম বলছে, ভাইকে কে বেঁধেছে জানো? কে? উনি হচ্ছেন ভগবান। না, উনি কে? তখন যশোদা বলছেন, উনি কে? বলো কে? বলছে জানো, উনি ভগবান রামচন্দ্র কৃষ্ণ। হ্যাঁ। মা যশোদা বলছে হ্যাঁ। আর তুমি কে? তখন বলরাম বলছে, আমি আমি হচ্ছি বলরাম শঙ্কর্ষণ শেষ নাম। মা যশোদা বলছেন, হ্যাঁ, সব ভগবান আমার ঘরেই এসেছে, তো তুমি যদি বেশি কথা বলো তোমাকে বেঁধে রাখবো। তো এইভাবে খুব সুন্দর লীলা দমবন্ধনী তো বেঁধে রাখবো বলছেন। তো এইভাবে খুব সুন্দর লীলা করেছেন। আর ভগবান এই দামবন্ধ লীলা এই জন্য করেছেন, এবং দুইজন তার এগিনায় অর্জুন বৃক্ষদেরকে উদ্ধার করেছেন, কুবেরের দুই পুত্র উদ্ধার করেছেন। তো এভাবে ভগবান ভক্তিতে বাঁধা হয়ে থাকে। তো ভগবান এই দামোদর মাসে মা যশোদা ভগবানকে বেঁধেছিলেন। আর এই মাসে হচ্ছে অত্যন্ত ভগবানের প্রিয় মাস। এই মাসে কেউ যদি ভগবানকে একটু দ্বীপ দেখায়, একটু দ্বীপ দেখার কথা বলা হয়েছে, দ্বীপ দেখা, তাহলে তিনি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। তো এই মাসটা যারা আমিষ খাবেন না, কিছু কিছু সবজি যেমন শিম, বরবটি, বেগুন কয়েকটা নিষিদ্ধ, সেগুলো মেনে, সরিষার তেল, তো এগুলোকে মেনে যদি এগুলোকে পালন করতে পারেন খুবই ভালো। আমিষটা একদমই পুরোপুরি নিষিদ্ধ, এবং মাসকলাই ডাল, বিউলির ডাল এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো ছাড়াই শুধুমাত্র কিছু কিছু যেগুলো সবজি খাওয়া যাবে সেগুলোকে সূর্যমুখী তেল দিয়ে রান্না করে সেগুলো গ্রহণ করা এবং ভগবানকে দীপ দান করা। তার জন্য নমামি ঈশ্বরম এটা বলে আপনারা দীপ নিবেদন করতে পারবেন ভগবানকে। চরণে দেবেন 4 বার, নাভিতে 2 বার, আর মুখমণ্ডলে 3 বার, সর্বশরীরে 7 বার। এভাবে ভগবানকে দীপ দেখাবেন। আর সম্ভব হলে দামোদরষ্টকম পাঠ করবেন। তো অনেকেই বলে যে দামোদরষ্টকম বলতে বলতে এই যে কতবার ঘোরাবো সেটা ভুলে যায়। তো এটা ভুলে গেলেও অসুবিধা নেই, যতবার ইচ্ছা ভগবানকে ঘোরানো যায়। তো মেন হচ্ছেন এই দামোদরষ্টকম, পারলে বলবেন, না হলে বই দেখে দেখে বলবেন, না হলে মোবাইল চালিয়ে দেবেন, তারপরে ভগবানকে আরতি করবেন। তো এই মাসে ভগবান দ্বিগুণ ফল প্রদান করেন। যদি আপনি অন্য মাসে কিছু করেন, যদি ধরুন 1 টাকার মতো লাভ পান, এই মাসে 2 টাকার মতো লাভ পাবেন। তো ভগবান ডিসকাউন্ট দেবে। আপনি যদি অল্প করেন, ভগবান তার দ্বিগুণ তাকে ফল দেবে। তো ভগবান হচ্ছেন খুবই কৃপালু, তার কৃপা লাভ করতে পারবেন এবং ভগবানের অশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের ভিডিও। হরে কৃষ্ণ।